সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন আর কোনো ছায়া থাকবে না, তখন মাত্র 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, আর কেউ পাবে না। সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আর কেউ জায়গা পাবে না, মাত্র 7 শ্রেণীর মানুষই আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে, আর কেউ পাবে না। সেই দিন কারো শক্তি, কারো সুপারিশ, কারো সাহায্য কোনো কিছুর কাছে আসবে না। আল্লাহর রাসূল বলেন, 7 ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিকে আনলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুল আদিলুন নাম্বার 1। ইমামুল আদিলুন একজন ন্যায়পরায়ণ শাসক, একজন ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহর হাবিব চাইলে এখানে নামাজ ব্যক্তিকে, দানশীল ব্যক্তিকে, যাকাতকারী ব্যক্তিকে আনতে পারতেন, মানুষদেরকে সাহায্য করা ব্যক্তিকে আনতে পারতেন, শহীদ ব্যক্তিকে আনতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এনেছেন ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ শাসক, একজন ন্যায়পরায়ণ বাদশা। এটা এত দামি, এত দামি একজন শাসকের, যিনি নীতিবান শাসক, যিনি মানুষের সাথে আদর করে, ইহসান করে, মানুষের সাথে ইনসাফ করে, মানুষকে ইনসাফ করে, সময় সমতা মানুষের সাথে ব্যবহার করে, গরিব দুঃখী ধনী সবার সাথে সমান ব্যবহার করে, মানুষের বিচার করে। কিন্তু আমাদের সমাজে মানুষ মাইট ইজ এ রাইট, জুরজার মুল্লুকা, মানুষের টাকা দেখে মানুষের বিচার করে। গরিবের রায় যদিও তাকে টাকার কারণে উল্টা দিয়ে গরিবের উপর চাপিয়ে দেয়। এই যে ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে আল্লাহর রাসূলের সাধারণ কোনো কথা নয়। যারা নীতিবান শাসক, তাদের কারণে গোটা সমাজ পরিবর্তন হয়ে যায়। নেতা যদি ভালো হয়, গোটা গ্রাম সমাজ সবকিছু পরিবর্তন হয়ে যায়। নেতা যদি সঠিক হয়, তাহলে গ্রাম গঞ্জে সমাজে ইনসাফ থাকে, আদল থাকে, ন্যায় বিচার থাকে, তখন মানুষ ভালো সমাজে পরিণত হয়ে যায়, ভালো সমাজ। এজন্য টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে আমাদের নেতা রায়টা পাল্টে দেয় একটা গরিবের উপরে। টাকার কারণে ধনীর রায়টা যদি অন্যায় থাকে, এটা রাইট হয়ে যায়। এইটার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এটা যেমন তেমন নেতার কথা আল্লাহর রাসূল বলেন নাই। ন্যায় পরায়ণ হতে হবে, নীতিবান হতে হবে, গুণী নেতা, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে, মানুষের সাথে সমান ন্যায় ইনসাফ করতে হবে, মানুষের সাথে আদল করতে হবে, গরিব দুঃখী সবাইকে সমানভাবে দেখতে হবে। তিল পরিমাণ যদি ব্যবধান হয়, তাহলে এটা আল্লাহর সামনে জবাব দিতে হবে। এজন্য ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা। একটা বাচ্চা যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়ে যায়। বাচ্চা যদি ভালো হয়, গোটা জাতি ভালো হয়ে যায়। এজন্য এরকম নেতা সম্পর্কে বলেছেন যে সেটা নয় যে টাকার কারণে রায় দিতে গেলে একটা বিচার পঞ্চায়েত হলো, টাকার কারণে এটা উল্টে দেয় 1000 2000 টাকার কারণে। এটার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে হিসাব দিতে হবে। এ সম্পর্কে আল্লাহর রাসূল হাদিস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, সাবধান হয়ে যাও, কুল্লুকুম রাঈ, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের ময়দানে তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, তার হিসাব দিতেই হবে। এজন্য আমরা ন্যায়পরায়ণ শাসক, একজন নীতিবান শাসক কত গুণ। কাল কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময়ের দিনে মানুষ যখন ছায়ার জন্য এদিক সেদিক ছুটাছুটি করবে, তখন আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশের ছায়াস্থলে ওই নেতাকে আল্লাহ স্থান দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নীতিবান শাসক আমাদের হতে হবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার হলো ওই ব্যক্তি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই যৌবনকালের ইবাদত এত দামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবনকালের ইবাদত বৃদ্ধ বয়সের চেয়ে 1000 গুণ দামি ইবাদত। যৌবনকালের ইবাদত এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যৌবনকালে এত গুরুত্ব সম্পর্ক শিখিয়ে দিলেন যে আল্লাহর হাবিব আমাদেরকে বললেন শাবাবাকা কাবলা হারামিকা, শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য হওয়ার আগে যৌবনকালের চিন্তা করো, যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। যৌবনকালে 2 রাকাত নামাজ পড়ে রাতে ঘুমালে আল্লাহ তোমার আমলনামার মধ্যে সারা রাতে সওয়াব পৌঁছে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য বলা হয় যৌবনকালের ইবাদত বৃদ্ধ বয়সের চাইতে 1000 গুণ দামি ইবাদত। আর আমরা যৌবন বয়সে রংভরা যৌবন চন্দ্র এসে যেদিকে মন চায় সেদিকে ছুটি। যখন আমাদের বার্ধক্য চলে আসে তখন যৌবন জনের জন্য আমরা আসপুস করি, আসপুস যেন করতে না হয় আল্লাহ রাসূল বলেছেন শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো, যৌবন কালটাকে কাজে লাগা। 2 নাম্বার ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তির অন্তর, ওই ব্যক্তি যার অন্তরটা কলবুন মুআল্লাকুন বিল মসজিদ, মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। ওই ব্যক্তি যে মসজিদের জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজের পরে প্রত্যেক মসজিদ থেকে যখন বের হয়ে বাসায় চলে গেল, যাওয়ার পরে আসরের আজান কখন হবে, আসরের নামাজ কখন হবে, ওই চিন্তার জন্য মুরব্বিটা বসে আছে। কখন আজান হবে, মসজিদ ডাক দিবে আর আমি নামাজে যাব। এই আত্মা সম্পর্ক মানুষটা আল্লাহ এই মসজিদের সাথে আত্মা সম্পর্ক ঝুলন্ত মুআল্লাকুন বিল মসজিদ, ওই ব্যক্তি আল্লাহর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। এখন আমরা মসজিদে আসতে চাই না, মসজিদে বসতেও চাই না, জিকিরও করতে চাই না। মসজিদগুলা ফাঁকা থাকে, মসজিদগুলা ফাঁকা থাকে। আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়ে বলেছেন মুআল্লাকুন বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত যে মসজিদ থেকে বের হয় আবার মসজিদে সারাক্ষণ খালি চিন্তায় থাকে। এত দামি কথা আল্লাহর রাসূল বলেছেন, যদি আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের হৃদয়টা মসজিদের দিকে ধাবিত হয়, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন, সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিজে আপ্যায়নের ব্যবস্থা করে রাখবে, সুবহানাল্লাহ। আপ্যায়নের ব্যবস্থা করে রাখবে। জন্য আমরা যেন মসজিদের সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে আমাদের জীবনটাকে আমরা অ্যাটাচ করে রাখি। কারণ মসজিদ এমন এক স্থান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের বর্ণনা, সহিহ হাদিস মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহিল মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহিল আসওয়াকুহা। আল্লাহর হাবিব বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহিল মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহিল আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। আর এখন আমরা করি উল্টাটা, মসজিদের সময় না দিয়ে আমরা বাজারে সময় দেই, হাদিসের উল্টা কাজ করি আমরা। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে উত্তম স্থান কোথায়? আল্লাহর ঘর মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটা? আল্লাহ রাসূল বললেন বাজার। আর আল্লাহ রাসূল কি বললেন? ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মসজিদ, যার আত্মাটা, যার হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন মসজিদে আসি, আমরা যেন মসজিদের সাথে সম্পৃক্ত থাকি, নামাজ আদায় করি।
চার নাম্বার ব্যক্তি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একত্রিত হয়। ওয়াতাফাররাকা আলাইহি, এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা পৃথক হয়ে যায়। ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায়। কোন ইমাম বেঈমান যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে গালি দেয়, তাহলে যেন সে ঈমানের দাবি নিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিকে ঘৃণা করে, ওই ব্যক্তিকে যেন সে ঘৃণা করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। এজন্য আমরা এই যে কাজগুলা, এই যে আল্লাহ রাসূল আমাদেরকে বর্ণনা করে দিয়ে স্পষ্ট বলে গেলেন, এখন আমরা কি সাত ব্যক্তির ভিতরে আছে কিনা আমরা তো দেখতে হবে। আল্লাহ তো আমাদেরকে এমনিতেই জান্নাতে দিয়ে দিবেন না, আমরা মারা যাবো আর জান্নাতে চলে যাবো, এত সহজ না, এত সহজ না। আমরা তো এই সাত শ্রেণীর মানুষ স্পষ্ট হাদিস, সহিহ হাদিসে আমাদেরকে বর্ণনা দিয়ে গেলেন। চার নম্বর ব্যক্তি, পাঁচ নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন, ওই ব্যক্তি রাখাদাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন পাঁচ নম্বর ব্যক্তি হলো যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে অন্যায় কাজ করেছে, গুনার কাজ করে ফেললো, জিনায় লিপ্ত হলো, নিজেকে অপরাধ সাব্যস্ত করে ফেললো। যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু, নির্জনে একটা কক্ষের মধ্যে গেল, নির্জনে জঙ্গলে গেল, যাওয়ার পরে আল্লাহকে ভয় করলো, আর আল্লাহকে ভয় পাওয়ার ফলে যাকারাল্লাহু খালিআন, নির্জনে ক্রন্দন করে কান্না করে, নির্জনে একা একা, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ। একমাত্র আল্লাহকে যদি ভয় করে, আর যদি চোখ বেয়ে, যদি নাকের ডগা বেয়ে জমিনের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ে, আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। নির্জনে যারা একাকিত্ব আল্লাহকে ডাকে, যারা একাকিত্ব আল্লাহকে স্মরণ করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পেয়ে যদি চোখের পানি থেকে ফুটা ঝরাতে পারে, তাহলে জমিনে পড়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই তাকওয়াবান যাকারাল্লাহু খালিআন, নির্জনে একা একা কান্না করে, আল্লাহ আমি তো পৃথিবীতে গুনাহ করলাম, আর পৃথিবীর মানুষ যদি না দেখে, আল্লাহ তুমি তো দেখেছো, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন, জায়গা দেবেন। সুবহানাল্লাহ।